আসো। আমি ভাবছি যাই দেরি করছে কেন? কি বাজার করলি আজকে সকালে? শালা আর যাই না, দেখি দেখেছো পুরো ভাষা গেম খেলছে। হ্যাঁ বল বল, ক্যামেরায় বল। আজ মছলন্দপুর থেকে ছোটদি এবং তার পরিবার এলো আমাদের বাড়িতে ঘুরতে। আজকে দিনটা বেশ আনন্দে কাটবে। কই যাইবে কই? বসো। দেখি মুখটা দেখি। চশমা এসে তোর, এটা ঠিক দেখছিস তো? না ও তো আগে তো বুঝতে পারতিস না হচ্ছে। আমি তো জিজ্ঞেস করছি বারবার যে এখন ঠিক দেখছিস কি, তুই চোখে সমান কি আলাদা কিছু? মিটিং রয়েছে, মিটিং কমপ্লিট করে আসবে। ও আর রাজু তো ছুটি পায়নি বলছে। রবিবার তাও ছুটি নেই ও। ব্যাপার আছে, নাইট ডিউটি হলে রবিবার ছুটি দেয়। ও আর এই ডে ডিউটি হলে তখন ওই বুধবার। ও আচ্ছা। আমি ভাবছি যাই দেরি করছে কেন? গাড়ি কোথায় রাখলে? ও আচ্ছা, কোনো অসুবিধা নেই তো? চলো বড় জায়গা। এই রাজু পলাশ আসলো না, খারাপ লাগছে। ও কী বাজার করলি? পুঁই শাক, সব সবজি, আচ্ছা। মাছ মাংস। মাছ মাংস। বলে না গো, মাথা আমার খারাপ করে যায়। ও মানুষের সঙ্গে কিছু কথা বলতে জিজ্ঞেস করতে ওইসব ও জানে না। খেয়ে খায় দাঁড়াও। কি বানাচ্ছ রলি? সকালে এখন লুচি তরকারি করে দিই। লুচি আবার তরকারি হবে, তরকারি ঢাকা দিয়েছি। তারপরে তো একটু পরে এসো। পরে এসো একটু পরে আসবো। আমাদের পরে আসবে, এখন দাও। আমি ওই দিন ওটা কি? ওই আলু তরকারি। আজকের সকালের টিফিন লুচি আর আলুর সবজি। এই যে সঙ্গে আমার জামাইবাবু রয়েছে, জামাইবাবু আছে। জামাইবাবু খাও। খাও খাও, খেয়ে বলো কেমন হয়েছে। দেখে তো মনে হচ্ছে খুব টেস্টি হবে। হয়েছে না হবে? রুটিগুলো ভালো হয়েছে। তোমার মুখ দেখা যাচ্ছে না, মুখে আলো পড়ছে না, লাইটটা জ্বেলেনি। শালা আর জামাইবাবু দুজন একসাথে বসে আজকে সকালে টিফিনটা করছি। ওকে, তাহলে আমি টিফিনটা করে নিই। জামাইবাবু খেয়ে বললো খুব ভালো হয়েছে খেতে। এবার আমি খেয়ে দেখি কেমন হয়েছে। লুচি আর আলু সবজি। এই যে লুচি ছিলাম, আলু সবজি, আলুর এই যে ঝোল আছে। ঝোলে আমি তো জানো তোমরা, আমি ঝোলে হচ্ছে চুবিয়ে খেতে খুব ভালোবাসি। আচ্ছা, যেহেতু গরম যাই বললো, তাই বললো খুব গরম, তাও খেয়ে দেখি। ফাটাফাটি হয়েছে, ডলি রান্না করেছে, খুব সুন্দর হয়েছে খেতে। সে খেয়ে নিই, তারপরে তোমার সাথে কথা বলছি। কালকে যে গমগুলো রোদে দেওয়া হয়েছিল, রোদে শুকানো হচ্ছিল, সেই গমগুলো শুকিয়ে গেছে রোদে থেকে। সেই জন্য গমগুলো নিয়ে যাচ্ছি গম কলে ভাঙানোর জন্য। এই প্লাস্টিকের ঠোঙার মধ্যে ভরে দিয়েছে, এর মধ্যে আটা নিয়ে আসবো। তো প্যাকেট ভালো না, তো প্যাকেটটা হচ্ছে ছেঁড়া, এখান থেকে গম পড়ে যাবে কিংবা আটা নিলে আটাও পড়ে যাবে, সেই জন্য এই প্লাস্টিকের ঠোঙায় ভরে নিয়েছি। তো চলো গমগুলো ভাঙিয়ে আনি। 9 কেজি 770 গ্রাম গম এখানে ভাঙাতে দিয়ে এলাম। এখানে খুব সুন্দর ভাঙায়। আমরা প্রত্যেকবার এখান থেকেই গম ভাঙিয়ে নিই। আটা খুব যত্ন সহকারে ভাঙিয়ে দেয় এবং খোসা তুলেও ভাঙিয়ে দেয়, কিন্তু আমরা খোসা না তুলে ভাঙাই, কারণ ডাক্তার বলেছে খোসার মধ্যে ফাইবার থাকে। এই জন্য খোসা না তুলেই আমরা আটা ভাঙিয়ে সেই আটা আমরা খাই। এখানে খুব পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে গম ভাঙিয়ে আটা তৈরি করে ওরা দেয়। এই জন্য আমার খুব ভালো লাগে এই দোকানটা। দেখো কত খরিদ্দার এখানে লাইন দিয়ে রেখে গেছে গমের ব্যাগ। একে একে সকলের গমগুলো ভাঙিয়ে আটা তৈরি করে দেবে। আমার গমের ব্যাগ এখন রেখে যাচ্ছি, পরে এসে নিয়ে যাব। এই যে গমগুলো তোমরা দেখছো,
এগুলো ছাল তুলে রেখে দিয়েছে। এগুলো আটা তৈরি করবে, সে আটা একদম সাদা ধকধকে হবে। আমাদের পুনে যাওয়ার টিকিট একটা কনফার্ম হয়েছে, আর একটা RAC 1 অবস্থায় রয়েছে। যখন টিকিট কেটেছিলাম তখন RAC 30 আর 31 ছিল। এই কদিনে একটা কনফার্ম হয়েছে আর একটা RAC 1 হয়েছে। একটা 1-এ রয়েছে, এটা কনফার্ম হয়ে যাওয়ার পরে মনে হয় সিট নাম্বার দেবে, এখনও সিট নাম্বার দেয়নি। এই আপডেটটা তোমাদেরকে দিলাম। আবার টানো দেখি, দেখেছো? ওটো ওটো দেখেনি তো? না এবার নিয়ে আয়, এবার ধরে নিয়ে আয়। হ্যাঁ হ্যাঁ, এই যে স্লিপে পা দিচ্ছে। জলটা দিয়ে তো গামলায়, জলের গামলা। জ্যামু কি করছো? জ্যামু কি করছো? গেম খেলছি। বুড়ো বয়সে গেম খেলছো? গেম খেলে নি। তুই কি করছিস? আমি একটু ক্যাসেট দেখছি, মেয়ের বিয়ের ক্যাসেট। আচ্ছা ঠিক আছে, এনজয় করো। ও তো তোমার সঙ্গে তো কথা বলা যাবে না। তো তুমি আবার রেগে যাবা, তুমি হচ্ছে ভিআইপি লোক। পারতো নাকি? তুমি কি করছো? মামের বিয়ের ক্যাসেট বল। বলো বল। বলো বলো, তুমি এত লাজুক কেন বলো? হ্যাঁ কি চাই বল। বলো মামের বিয়ের ক্যাসেট। আমার পার্থ খুব লাজুক প্রকৃতির। আরে এই ছেলে বড় হয়ে যাবে। কথা বলতে গেলেই কষ্ট। ওই মা যাচ্ছে, ওই আমাদের পরিচিত কারণ দেখছি না তো। আছে সবাই। পিছন দিকে আছে। পরিচিত কারণ একটু তোলার দরকার। ওরা এদিকে ঢুকে গেছে। পরিচিত কারণ তোলার দরকার। ওইটা টিয়া। ওই যে আকাশ, এত ঘোলা উঠছে কেন আবার? মাসি পিছনে আগে হলুদ গামলা। 480। হ্যাঁ হ্যাঁ, ডলি দেখা গেছে। আচ্ছা এ কোন জায়গার ছবি? ও এইটা দেখিনি তো আমি। মায়ের তলে আমাদের জলসা আসার সময় ও আমি তো ছিলাম না তো, আমি সেই পেপারের অ্যাকশানে তো কোনো বিয়ে অনুষ্ঠানে যোগ দিতে পারিনি। আমার মামি কই? কি আর মামি কোথায় গেল? দেখা যাচ্ছে না তো। ছিলাম তোর মতো। ও ওরা বাগানে বদলে গেছে। ও কোথায় গেছে? হ্যাঁ বল বল, ক্যামেরায় বল। ওই ওর শ্বশুর নাচছে দেখ। এটা শ্বশুর নাচছে। পূজা শ্বশুর এটা? হ্যাঁ। এটা শ্বশুর আর এটা জেঠিমা। এই ছবিটা তুলে মারে দেখাবি। আমার মামির খুঁজে বেড়াচ্ছে। এই তো মামি। এই তো মানে? এইটা হাড়ির পেছনে, হাড়ির পেছনে। ওই যে হাড়ির হাড়ি চলে গেল। এই যে ওই আকাশ আসছে। পিছনে একটা হাড়ি। আকাশ তখন স্বাস্থ্য ভালো ছিল আকাশের। নিরামিষ খাওয়া স্বাস্থ্য। এই আকাশ আর আমার শোনায় এক পাত্র। হাড়ির পিছনে আরেকটা হাড়ি। বৌদি এসে গেছে। হ্যাঁ হ্যাঁ ওই যে। দিদি, ভাগ্নে, মামা, তিনজন মিলে খাওয়া হচ্ছে। কি কি খাচ্ছ? চিকেন কষা। চিকেন কষা। খাও। আচ্ছা কেমন লাগছে বলো? হ্যাঁ ভালো। টেস্টটা ভালো হয়েছে? টেস্টি। আচ্ছা বলো টেস্টি। এরা হয়েছে না, এরা হয়েছে না। কিরম এর হাতে দেখাও, লাইক দাও, লাইক না ডিসলাইক এরকম? Like। ও লাইক দিয়েছে, তাহলে ভালো, ভালো দিচ্ছে। তাহলে ভালো হয়েছে মনে হচ্ছে। আকাশ কেমন হয়েছে কষা? হ্যাঁ পূজা তুমি বলো, রিভিউ দাও। ভালো হয়েছে। হ্যাঁ বুঝলে, সবাই বলছে, আমি বলছি রাধুনি একটু ভিডিও করে আসো। কি কি হলো বলো। হয়েছে কি? পটল ভাজা। দেখো ওখানে এটা কি? সাদা ভাত। সাদা ভাত। এটা কি? পটল ভাজা। বাবা। আর হচ্ছে
পটল ভাজা, তারপরে এটা কি মাছের কালিয়া। আচ্ছা, কি মাছ? কাটা মাছ, কাতলা। আর এটা কি? এই মাছের মাথা দিয়ে পুঁইশাক দিয়ে। মাছের মাথা আর পুঁইশাক, আলু আর কুমড়ো দিয়ে ঘন্ট। আর এদিকে ডাল। কি ডাল? মুসুরি মুগ আর মুসুরি। এখানে কি আছে? স্যালাড আছে। স্যালাডে কি আছে? শসা, পেঁয়াজ পরে দেবে। আচ্ছা, আর এখানে কি হচ্ছে? চিকেন। চিকেন। চিকেন হচ্ছে। চিকেনটা একটু নেড়ে দেখাও। চিকেনটা একটু নেড়ে দেখাও। দেখালাম আচ্ছা, জল দিয়েছে তো এই জন্য কমপ্লিট হয়নি বলে এরকম লাগছে। মোবাইলে একটু কালার করাম লাগে। হ্যাঁ, আর তারপরে ওটা কি হচ্ছে? চাটনি। চাটনি। টমেটো দিয়েছে, এখন চাটনি কমপ্লিট হয়নি। একটু পাঁপড় হওয়ার পরে এরপরে পাঁপড় হবে। দই মিষ্টি আছে। দই মিষ্টি আছে। ঠিক আছে, ওরা কেমন লাগে? আজকে খাওয়াটা জমে যাবে, তাই না? দুপুরের খাওয়াটা। আকাশে হালকা হলুদ কালারে মেঘ করেছে, এই কারণে দেখো পরিবেশটা হলুদ মতন হয়ে গেছে। পরিবেশটা হালকা হলুদ উজ্জ্বল লাগছে। এদিকে নীল আকাশ, এদিকে পরিষ্কার আকাশ, শুধু এই সাইডটাই হলুদ মেঘ করেছে। খুব সুন্দর লাগছে পরিবেশটা। ছোটদি, জামাইবাবু এবং তার পরিবার সকলে এখন বাড়িতে ফিরে যাচ্ছে। রাত্রে থাকার জন্য রিকোয়েস্ট করেছিলাম, কিন্তু ওরা থাকলো না। আজকের দিনটা ওদের সাথে হুড়ুহুড়ি করে হাসি ঠাট্টা করে সুন্দরভাবে কাটলো। ওরা চলে যাওয়াতে মন খুব খারাপ লাগছিল। জামাইদের নিয়ে